নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো আরো একবার কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার দিকে। ইতিমধ্যেই রেলমন্ত্রী ছুটে গেছেন ঘটনাস্থলে। আমরা বিকেল থেকে দেখিয়েছি সেই ছবি। হাসপাতালে পৌঁছে গেছেন তিনি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেলমন্ত্রী, এবং সেখানে যারা আহতরা রয়েছেন তাদের সাথে কথা বললেন। চিকিৎসার পরিকাঠামো থেকে শুরু করে পরিষেবা সম্পর্কে চিকিৎসকদের সাথে কথা বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে রেলমন্ত্রী যেরকম হাসপাতালে ছুটেছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন ঘটনাস্থলে। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে মানিক সাহার একের পর এক প্রতিশ্রুতি দুর্ঘটনায় আহত এবং নিহতদের প্রতি। কিন্তু তারপরও আতঙ্কের এই ছবি কি আদৌ বদলাবে, না একইভাবে এই আতঙ্ক ঘুরে ঘুরে আসবে? বছরের পর বছর সাধারণ মানুষের প্রাণহানি ঘটবে, একের পর এক প্রশ্ন উঠে আসছে। তবে যাত্রী সুরক্ষার কবে কবে দেবে ভারতীয় রেল মন্ত্রক, সেই প্রশ্ন উঠছে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পর আরো একবার। হাইটেক রেলমন্ত্রীর আমলেও ছবিটা কেন বদলাচ্ছে না? সুরক্ষা কবচ কি শুধুই তাহলে আষাঢ়ে গল্প? প্রশ্ন উঠে আসছে যাত্রীদের মনে। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার এখনো পর্যন্ত 12 ঘন্টা অতিক্রম হয়েছে, তবুও সেই আতঙ্কের ছাপ, সেই একেবারে হতাশার ছবি, সেই কান্না, সেই গোঙানি যেন উঠে আসছে ঘটনাস্থল থেকে। সমস্ত আপডেট দেখাবো। তবে এই মুহূর্তে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাসপাতাল থেকে বেরোনোর পর কি বলেছেন শোনাবো। सारे डेटा, सब डेटा पॉइंट्स, डेटा लॉग सब कंप्लीट देखा जा रहा है। और हमारा सारा फोकस अभी रेस्क्यू और रेस्टोरेशन पे है, और किस तरह से पेशेंट्स के साथ भी मिलके आया, कैसे उनके परिवारजन उनके साथ तुरंत मिल सके, एक्सग्रेशिया का डिस्ट्रीब्यूशन भी जल्दी से जल्दी हो, और किस तरह से पेशेंट्स वापस अपने जीवन में आ सके, नॉर्मल लाइफ में आ सके। वही अभी सबका फोकस है। कमिश्नर रेल सेफ्टी की इंक्वायरी के बाद में ही पता चलेगा, अभी कुछ भी कहना। सिग्नल का कोई प्रॉब्लम था, जो कंप्लीट इंक्वायरी होगी, इंक्वायरी के बाद में ही पता चलेगा। कैजुअलिटी 8 है। एडमिनिस्ट्रेशन, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जो सीआरपीसी की व्यवस्था होती है, उसके तहत डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इसका। রেলমন্ত্রীর বক্তব্য শোনালাম। আগামীকালকে সকালের মধ্যে অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিলেন রেলমন্ত্রী। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। ঘটনাস্থলে অন্ধকার হয়ে গেছে, এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন সেই ছবি। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। সময় যত গড়াচ্ছে, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ততই যেন মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং তার সাথে আহতের সংখ্যাটাও ক্রমশ বাড়ছে বলে খবর। ঘটনাস্থল থেকে দেখাচ্ছি সেই ছবি। ক্রেন আনা হয়েছে, উন্নত প্রযুক্তির মেশিন কাটার যন্ত্র আনা হয়েছে। একের পর এক বগি কেটে সরানো হচ্ছে, ক্রেন দিয়ে তুলে ফেলা হচ্ছে, লাইন পরিষ্কারের কাজ চলছে। একের পর এক বগি যখন তোলা হচ্ছে, তখনই মুড়ি মুড়কির মতন পড়ছে একের পর এক আহতদের দেহ। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন, দেখাচ্ছি সেই ছবি। সমস্ত উদ্ধারকারী দল রয়েছে, এখনো পর্যন্ত চালানো হচ্ছে প্রস্তুতি। ড্রোনের সাহায্যে সেই ছবি দেখাবো। ড্রোনের সেই ছবি, যেখানে পুরো এরিয়ার কি অবস্থা দেখুন, কতটা ভয়াবহ দুর্ঘটনা। এক একটা কামরা যেন দুমড়ে মুচড়ে ভেঙে গেছে, ঠিক যেন দেশলাইয়ের বাক্সের মতন গুঁড়িয়ে গেছে কামরাগুলো। ঠিক সেই ছবি ড্রোনের সাহায্যে এবার উঠে এসেছে। নিউজ ভ্যানগার্ডে আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ। ওই ঘটনাস্থল রাঙা পানিয়া, নিউ জলপাইগুড়ি পৌঁছে যে দুর্ঘটনাটি ঘটে গেল কাঞ্চনজঙ্ঘার, ড্রোনের সাহায্যে সেই ছবি আমরা দেখাচ্ছি। চতুর্দিকে রেলের ভাঙা অংশ, বগির ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে গেছে। এক একটা বগির সন্ধানই যেন মিলছে না। কারা কারা ছিলেন সেই বগিগুলোতে এখনো পর্যন্ত সব খবর উঠে আসা সম্ভব হয়নি। প্রায় 50 থেকে 60 জন আহত হয়েছেন, সেই তালিকা উঠে এসেছে রেলের পক্ষ থেকে। কিন্তু তারা কোথাকার বাসিন্দা, কেমন আছেন তারা, এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। প্রায় সন্ধে হয়ে গেছে, 8টা বাজতে যায়। সমানভাবে চালানো হচ্ছে উদ্ধারের কাজ। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে এক্সক্লুসিভ। মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
সেই এক্সপ্রেসই একেবারে অন্যতম আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট এক পরিবারের। সেই পরিবারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তারা ত্রিপুরায় বেড়াতে এসেছিলেন, মেয়ের বাড়ি ছিল ত্রিপুরায়, মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। আজকে ঠিক এই সময়ে যখন শিয়ালদা ডুব্বো হয় ট্রেন, তার আগেই থেমে গেল ট্রেনের গতি এবং আজকে আর বাড়িতে ফেরা হলো না। আহত হয়ে সকলেই হাসপাতালে এখন রয়েছেন, সেই খবরই উঠে আসছে এক পরিবারের থেকে। টেলিফোন লাইনে যে বক্তব্য, যে বার্তা দিয়েছেন ওই আহতের পরিবার, আহতের দাদা, শোনাবো সেই বক্তব্য। সেই ট্রেনের যাত্রী ছিলেন আপনি, কি অভিজ্ঞতা, কিভাবে ঘটনা ঘটলো জানতে যখন বুঝলেন? ঘটনাটা আমাদের এখন যেটা নিউজে দেখাচ্ছে, যেটা দেখলাম আমি, সেটা বলছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনচ্যুত হয়ে গেছিল এবং পিছন দিক থেকে একটা মালগাড়ি আসছিল। সেই মালগাড়িটা, আমাদের গাড়িটা খুব স্লো ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা, মালগাড়িটা এসে আমাদের পিছনে মেরে দেয়। মেরে দেওয়ার পরে আমাদের 4টে বগি, 3টে বগি 4টা হয়ে যায় এবং একটা বগি ইঞ্জিনের ওপরে উঠে যায়। হ্যাঁ, ইঞ্জিনের ওপরে উঠে গিয়ে মোটামুটি 6-3 লোক মারা গেছে, সব কেটে কেটে বের করছে মানুষ। এই যে ভয়াবহ অভিজ্ঞতা, আপনারা তো ট্রেনের মধ্যে ছিলেন, কি অনুভব করেছিলেন যখন অ্যাক্সিডেন্টটা হয়? যখন অ্যাক্সিডেন্ট হয় আমরা জানি যে আমরা শেষ হয়ে যাব, কারণ সে হুটোপাটা করে ট্রেন থেকে বেরোনোর মানে কোনো রকম কায়দাই পাচ্ছিল না। প্রচন্ড ভিড় ভাট্টার মধ্যে দিয়ে সে ডবল লাগেজ ছিল, আমাদের ডবল বিস্কেট ছিল, তারপরে একটা খাবারের ব্যাগ ছিল, সে কোনোরকম তাড়াহুড়ো করে বের করে নিয়ে নিচে এসেছিলাম। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমরা বাঁচতাম না। যদি আমাদের গাড়িটা যদি হাই স্পিডে থাকতো তাহলে আমরা মারা যেতাম। আচ্ছা, এই যে যেই অ্যাক্সিডেন্ট হয়, সেই যে কামরাগুলি, আপনারা যেই কামরায় ছিলেন সেই কামরাও কি ক্ষতিগ্রস্ত হয়েছে? কামরা ওই কোনোটা হয়তো দিয়ে ভেঙে গেছে, পড়ে গেছে, ওই সাইডে উপরে আপারের যেটা দিয়ে উঠতো সেসব ভেঙে চলে গেছে। আপনারা কতজন ছিলেন একসাথে? আমরা ছিলাম হচ্ছে যে 7 জন, 4 জন বড়, 1 জন ছোট। আর আপনার পরিবারের কজন ছিল? আমার পরিবারে 2 জন, আমি আর আমার স্ত্রী। আচ্ছা, এখন বর্তমানে আপনারা কেমন আছেন? এখন বর্তমানে আমার খুব লেগেছে, বুঝলেন তো, আমার মাজায় লেগেছে, হ্যাঁ, ধাক্কা লেগেছে, মাজাটা প্রবলেম হয়ে গেছে, হাতে লেগেছে, হাতের কবজিতে বা হাতের, তারপরে ডান হাতের আঙুলটায়, বুড়ো নখের পাশে আঙুলটায় মুখ ধুতে গেছিলাম, ওখানেও লেগেছে। প্রশাসনিক আপনারা শুনলেন টেলিফোনিক সেই বার্তালাপ, যেখানে আহতের এক পরিবার, আহত পরিবারের পক্ষ থেকে যে বক্তব্য উঠে এসেছে শোনালাম। তবে এই মুহূর্তের কি পরিস্থিতি, রাত হয়ে গেছে, উদ্ধার কার্য কেমন চলছে জানবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি রক্তিম রয়েছে। রক্তিম, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ? তো তুলনামূলকভাবে প্রায় শেষের দিকে এবং এখন যে কাজটি করা হচ্ছে, সিভিল ডিফেন্স বা যে যারা এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ট্র্যাকের উপরে যে লাইনের উপরে যে বগিগুলি ছিল, সেই বগিগুলিকে এই মুহূর্তে কার্যত সরিয়ে নেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগেই এই ঘটনাস্থলে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এসেছিলেন, তিনি ঘটনাস্থলে এসে সরেজমিনে খতিয়ে দেখেন এই ঘটনাস্থল। পাশাপাশি আমরা দেখলাম যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমরা দেখলাম বাংলার যিনি রাজ্যপাল রয়েছেন সিভি আনন্দ বোস, তিনিও কার্যত গিয়েছিলেন এবং যে সমস্ত আহতরা রয়েছেন সেই আহতদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোসকেও আমরা দেখলাম। পাশাপাশি এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল কার্যত বিজেপি সরকার অর্থাৎ রেল দপ্তরের প্রতি একেবারে ক্ষোভ উগড়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন, রেল দপ্তর এখন একেবারে অভিভাবকহীন হয়ে পড়েছে এবং রেল একেবারে তাই। রক্তিম, ধন্যবাদ তোমায়। আমরা দেখাচ্ছিলাম সেই ছবি, যেখানে রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে। তবে রক্তিম যে খবর দিল তাতে করে প্রায় সম্পন্ন হয়ে আসছে আস্তে আস্তে উদ্ধারের কাজ। যারা নিহত হয়েছেন, যিনি নিহত হয়েছেন তার বাড়ি এই মুহূর্তে উঠে আসছে কলকাতার মানিকতলা। সেই নিহত পরিবারের ছবি আপনাদের সামনে রাখবো, এই মুহূর্তে দেখাবো সেই ছবি, যিনি নিহত হয়েছেন তার
পরিবারের বা এই মুহূর্তে তার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তার বাড়ি মানিকতলায়। রীতিমতো মর্মান্তিক ঘটনা। কে জানতো যে এই ট্রেন কেড়ে নেবে তরতাজা একের পর এক প্রাণ। প্রত্যেক নিহত থেকে শুরু করে আহত পরিবারদের প্রতি নিউজ ভ্যানগার্ডের থাকবে সমবেদনা এই মুহূর্তে দাঁড়িয়ে। সত্যি দুর্ঘটনা বলে হয়ে আসে না। আমি বুঝতে পারছি না কত কষ্ট করে আমার লোকটা মারা গেছে, কেউ তো নেই সঙ্গে। এগুলো বন্ধ করো, তুমি কি করতে পারছো কি? একটু কথা বলতে লাইটটা বন্ধ করুন। করতে পারছি না, লাইট একটা। দেখলেন নিহতের পরিবারের সেই ছবি, রীতিমতো ভেঙে পড়েছেন তারা। মর্মান্তিক পরিস্থিতি সত্যি। এই দুর্ঘটনা কবে থামবে? রেল দুর্ঘটনা থেকে কি আদেও নিস্তার পাবে সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত? এই প্রশ্ন উঠছে, কারণ রেল ভারতবর্ষে দাঁড়িয়ে একটা বিরাট বড় নির্ভরযোগ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা মানুষের ক্ষেত্রে। সেই রেল প্রাণ কাটছে একের পর এক দুর্ঘটনা। কোথায় গাফিলতি থাকছে, কোথায় যাচ্ছে তদন্ত রিপোর্ট? প্রশ্ন উঠে আসছে বারংবার। গাফিলতি কিসের ছিল? কেন দুর্ঘটনা ঘটলো? কেন এক লাইনে এসে গেল দুটি ট্রেন? মর্মান্তিক ঘটনায় প্রাণ যাচ্ছে একের পর এক। এখনো পর্যন্ত যে খবর, মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে, 10 পেরিয়ে গেছে, 15 পেরিয়ে গেছে মৃত্যুর সংখ্যা বলে খবর। তবে সরকারিভাবে কোনো তথ্য উঠে আসেনি এখনো পর্যন্ত। যে খবর উঠে আসছে তাতে করে প্রায় 15 জনের অধিক মৃত্যু এবং তার সাথে আহতের সংখ্যাটাও বাড়ছে। কিন্তু সরকারি সূত্রে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য মেলেনি। তবে উদ্ধার কার্য চালানো হচ্ছে। হাসপাতালগুলো রীতিমতো প্রস্তুত। পরিষেবার যাতে কোনো ত্রুটি না হয় তার জন্য কেন্দ্র এবং রাজ্য সমানভাবে জানিয়ে দিয়েছে। প্রত্যেকটা হাসপাতালগুলিকে সেই পরিষেবার দেওয়ার কথা বলা হচ্ছে। তবে তারপরও এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে আমরা আরো একবার জানবো। আমাদের অপর প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন সৌভিক দত্ত। সৌভিক, কি ছবি দেখছো? এই মুহূর্তের কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের যে ট্র্যাক থেকে যেই দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো রয়েছে সেই বগিগুলো সরানোর কাজ চলছে জোর কদমে। কারণ ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি কিন্তু জানিয়েছেন যে আগামীকালকের মধ্যেই কিন্তু এই ট্র্যাক দিয়ে কিন্তু রেল চলাচল স্বাভাবিক করা হবে। তার জন্য কিন্তু দ্রুত জোর কদমে তার কাজ চলছে। এনডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী, রাজ্য পুলিশ থেকে শুরু করে সকলেই কিন্তু একদম রেল পুলিশ, আরপিএফ জোর কদমে সেই রেল ট্র্যাক থেকে প্রায় 20খানা আর্থ মুভার দিয়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে রেল ট্র্যাকগুলি। বগিগুলোকে কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে যাতে দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করা যায়। পাশাপাশি বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু এসে পৌঁছেছেন এবং রোগীদের সঙ্গে যে সমস্ত আহতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন পুরোপুরি কিন্তু রেল এবং কেন্দ্রীয় সরকারের দিকে কিন্তু তিনি তাদের দিকেই কিন্তু এই রেল দুর্ঘটনা পুরো দায় কিন্তু তাদের দিকেই তিনি দিয়েছেন। রেলের কেন এরকম গাফিলতি পরপর রেল দুর্ঘটনা। পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যেই মালগাড়ির যিনি লোকো পাইলট ছিলেন তার কিন্তু একটা গাফিলতির অভিযোগ উঠে আসছে। পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই কিন্তু রাজ্যপাল প্রবেশ করেন হাসপাতালে এবং এই মুহূর্তে রাতের বেলা কিন্তু পুরোপুরি বাতিস্তম্ভ লাগিয়ে, উচ্চ বাতিস্তম্ভ লাগিয়ে সেই উদ্ধার ট্রাক পরিষ্কার করার কাজ চলছে এবং দুর্ঘটনাস্থলে কিন্তু এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি মুখ্যমন্ত্রীর যে বক্তব্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে দায় সেই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু তিনি বলেন যে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীনও কিন্তু দুটি বড় বড় দুর্ঘটনা ঘটেছিল। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজনীতি করছেন, এই মুহূর্তে কিন্তু রাজনীতি না করাই ভালো। দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকার কথা কিন্তু বলেছেন সুকান্ত মজুমদার। এখনো পর্যন্ত কিন্তু মেডিকেল কলেজে চিকিৎসাধীনদের খোঁজ খবর নিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একেবারে তাই। সৌভিক, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম গ্রাউন্ড জিরো থেকে অপর প্রতিনিধি সৌভিক ছিলেন আমাদের সাথে টেলিফোন লাইনে। তবে উদ্ধার কার্য চালানো হচ্ছে রাতের বেলাতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য লাইট লাগানো হয়েছে, বিশেষ আলোর ব্যবস্থা করে উদ্ধার কার্য চালানো হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছে গেছেন ঘটনাস্থলে। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ছিলেন ঘটনাস্থলে, পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শোনাবো। দুর্গাদা
আমাদের আনন্দময় বর্মন, আমাদের জেলার যারা পদাধিকারী এবং অন্যান্য নেতৃত্ব আশেপাশে যারা, তারা সবাই প্রথম থেকেই সকাল থেকে এখানে লেগে আছেন যাতে মানুষের সহযোগিতা করা যায়। সহযোগিতা আমরা করেছি যতটা সম্ভব। এই সময় মানুষকে বাঁচানো, মানুষকে রেস্কিউ করা এবং তার সাথে পরিবারকে সঠিকভাবে খবর দেওয়া যে তার পরিবারের যিনি ভিকটিম তিনি কোথায় আছেন, এটি বেশি জরুরি বলে আমাদের। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এমন একজন মুখ্যমন্ত্রী যিনি পলিটিক্স ছাড়া অন্য কিছু বলেন, এরে পলিটিক্স, রাতে পলিটিক্স, পলিটিক্স এই স্বাভাবিকভাবে ওনার কাছ থেকে এর থেকে বেশি আমি কিছু এক্সপেক্টও করি। উনি বলবেন সব জায়গায়, তখনই যাই কিছু আমার সময় সব এই ছিল, আমি এই করেছিলাম ওই করেছিলাম, অথচ নিজের রাজ্যে শিল্প আনতে পারে, নিজের রাজ্যে পরিযায়ী শ্রমিক বন্ধ করতে পারে, নিজের রাজ্য থেকে দক্ষিণ ভারতে লোকের চিকিৎসা করতে যাওয়া আটকাতে পারে। তা আপনি যখন এত কিছু করতে পেরেছেন, তো এগুলো আগে করুন না, নিজের রাজ্যগুলো, নিজের ঘরটা ঠিক করুন, তারপর নয় বাইরেটা দেখুন। এখান থেকে সকল থেকে আপনাদের সব দরকার নেই, একটা যথেষ্ট মানবিক। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। দুর্ঘটনাস্থলে তিনি পৌঁছে যান এবং নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তারই সাথে এই মুহূর্তে রাজনীতি করা উচিত নয় বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো টার্গেট করে। তবে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও ঘটনাস্থলে পৌঁছে যান। রাতের কি পরিস্থিতি রয়েছে, কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই এক্সক্লুসিভ ছবিও দেখাচ্ছি এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছে যান, হাসপাতালেও তিনি যান, নিহতদের খোঁজ খবর, পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন, আহতদের খোঁজ খবর নেন, কথা বলেন, চিকিৎসকদের সাথে কথা বলতেও দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। গোটা দেশ জুড়ে এক প্রকার আজকে নজর রয়েছে বাংলার রেল দুর্ঘটনাকে ঘিরে। আরো একবার কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কবলিত হলো। বছর ঘুরতে না ঘুরতেই করমণ্ডলের পর এবার কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক, আতঙ্কের সেই কালো ছাপ যেন ক্রমশই তাদের মধ্যে রয়েছে। সেই ছবি সকাল থেকে দেখিয়েছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আগামী কালকের জন্য এবং আজকের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, একাধিক ট্রেনের রুট পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী কালকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কালকের মধ্যেই চেষ্টা করা হচ্ছে সমস্ত কিছু স্বাভাবিক করে ফেলার, যেমনটা রেলমন্ত্রী জানিয়েছেন। জোর কদমে চলছে উদ্ধার কার্য। রাতের বেলাতেও যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ আলো রয়েছে, তার মধ্যে দিয়ে চলছে উদ্ধার কার্য। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।